Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Omar Faruk who are watching this video. I hope you all keep fit and fine. Today I discuss some questions and some sentences. Let's get started. Welcome back. আজকে আমরা কিছু প্রশ্ন শিখব, সেটা খুবই সিম্পল সেন্টেন্স। আমরা জানি যে বাচ্চারা সিম্পল সেন্টেন্স আমরা সবচেয়ে বেশি কিন্তু আসলে বর্তমানে যে সংঘটিত হয় এরকম কথাই কিন্তু দৈনন্দিন বেশি বলে থাকি। তো সে কারণেই আজকে আমরা শুরু করছি একদম বেসিক লেভেলে, আমাদের বিগিনার্স যারা একেবারেই প্রথম। আজকে আমরা সিম্পল সেন্টেন্সের এই ইংরেজিগুলো শিখব। তো আমাদের এখানে আজকে উপস্থিত আছে KM তাহসান। আচ্ছা তাহসান, তুমি কেমন আছো? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, আজকে তোমাকে যে প্রশ্নটা করছি সেটি হচ্ছে, আমি একজন শিক্ষক, তাহলে কিভাবে বলবা? টিচার। হ্যাঁ, আই অ্যাম আ টিচার। আম আ টিচার যদি ব্রিটিশ অ্যাকসেন্ট হয় তাহলে কিন্তু আর এর উচ্চারণটা সাইলেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আই অ্যাম এভাবে না বলে আম বলতে পারি, আমার টিচার। আমার টিচার, আমার টিচার, এটাও কিন্তু বলতে পারি। তো আচ্ছা, আমি একজন ব্যাংকার, এই কথাটা যদি বলতে চাই আমি একজন ব্যাংকার, তাহলে কি বলবা? আই এম আ ব্যাংকার। আমা ব্যাংকার। আচ্ছা বলো তো, আমি একজন প্রকৌশলী। আই অ্যাম আ ইঞ্জিনিয়ার। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। এই যে এই অ্যান ইঞ্জিনিয়ার, একটু ছোট্ট মিস্টেক, সেটা হচ্ছে এ ইঞ্জিনিয়ার কিন্তু বলা যাবে না, কেননা এখানে ভায়োলের মতো উচ্চারণ হচ্ছে। এবং আমরা জানি যে ইঞ্জিনিয়ার এর আগে আর্টিকেলস অ্যান ব্যবহার করতে হয়। নেক্সট আরেকটা প্রশ্ন তোমাকে বলি, যেমন আমি একজন অভিনেতা, তাহলে কি বলবো? আই অ্যাম অ্যান অ্যাক্টর। ওকে, আই অ্যাম অ্যান অ্যাক্টর। এই যে অ্যাক্টর অর্থাৎ এখানে অভিনেতা, এই অ্যাক্টর এর আগেও কিন্তু অ্যান বসে। আমি একজন ব্যবসায়ী বা বিজনেসম্যান, তাহলে কি বলবো? আই অ্যাম আ বিজনেসম্যান। হ্যাঁ, আমার বিজনেসম্যান। আচ্ছা বলো, আমি একজন ম্যানেজার, কি বলবো? আই এম আ ম্যানেজার। তাহলে আজকে এই যে সিম্পল সেন্টেন্স, আই এম আ টিচার, আই এম এ ব্যাংকার, আই এম এ ম্যানেজার, আই এম অ্যান অ্যাক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। এই যে ইঞ্জিনিয়ারের আগে অ্যান ব্যবহার করেছি আর অ্যাক্টরের আগে অ্যান ব্যবহার করেছি, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি। তো আরেকটা সিম্পল সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি। এই সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যে কাজ নিয়ে, আমরা কি করি, আমরা কোথায় কাজ করি, হ্যাঁ কি কাজ করি, এটা যদি আমরা জানতে চাই যে আমরা কি কাজ করি, বা আমরা কোথায় কাজ করি। যেমন আমি স্কুলে কাজ করি, তাহলে এরকম কি হবে? আই ওয়ার্ক ইন এ স্কুল। আই ওয়ার্ক ইন আ স্কুল। আই ওয়ার্ক ইন আ স্কুল, এই জায়গায় যদি আমি এই যে স্কুলের জায়গায় যদি পরিবর্তন করে দিই যে আমি হোটেলে কাজ করি, তাহলে কি হবে? আই ওয়ার্ক ইন আ হোটেল। আই ওয়ার্ক ইন আ হোটেল। একইভাবে আমি যে আমি ইউনিভার্সিটিতে কাজ করি। আই ওয়ার্ক ইন আ ইউনিভার্সিটি। হ্যাঁ, আই ওয়ার্ক ইন আ ইউনিভার্সিটি। আমি হাসপাতালে কাজ করি, তাহলে কি হবে? আই ওয়ার্ক ইন আ হসপিটাল। আই ওয়ার্ক ইন আ হসপিটাল। তাহলে শুধুমাত্র এই যে আই ওয়ার্ক ইন আ ড্যাশ, এই জায়গায় আমরা যদি হসপিটাল, স্কুল, রেস্টুরেন্ট, ফার্মাসিউটিক্যালস কিংবা বিভিন্ন ফার্মেসি, যে প্রতিষ্ঠান বা যেখানে কাজ করি তার নামটা বসিয়ে দিলে, কিন্তু নাউন বসিয়ে দিলে আমরা কিন্তু এখানে একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি। তো
আশা করি সবাই এই দুটো সেন্টেন্স আপনারা চর্চা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।